এস ওমর ফারুক নির্বাচনের মাধ্যমে একটি উপজেলা কমিটি গঠন করবেন, যে কমিটির নেতৃত্বে আগামী দিনের কাউন্সিলের মাধ্যমে আগামী দিনে কুষ্টিয়া সদর উপজেলার রাজনীতি, নির্বাচন, আন্দোলন, সংগ্রাম সব কিছু পরিচালিত হবে। এই যে গণতান্ত্রিক সিস্টেম, এর বাইরে যাওয়ার কোন সুযোগ আমি বা আমরা অথবা আপনি বা আপনারা কেউ পাবেন না। এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, এটাই বর্তমানে বিএনপির বিঘোষিত নীতি। ঘরে বসে পছন্দের ব্যক্তিকে দিয়ে গোষ্ঠী স্বার্থ রক্ষা করে সিন্ডিকেট করে অথবা পক্ষের লোককে দিয়ে ইনশাআল্লাহ আগামীতে কোন সংগঠন, কোন কমিটি কুষ্টিয়া সদরে প্রতিষ্ঠা পাবে না, পাবে না, পাবে না। আপনি আগামী দিনে কমিটি করবেন, সেই কমিটি মুখে তো বলা হচ্ছে যে আমরা যারা বঞ্চিত, যারা সত্যিকারে আন্দোলন সংগ্রাম করছে তাদের রাখতে। তাই যদি হয়ে থাকে তাহলে প্রতি স্বৈরাচারী লোকদেরকে নিয়ে আমরা কেন আমাদের সেখানে মহড়া দিচ্ছি, আমরা কেন লোকগুলো ব্যবহার করছি? এই প্রশ্নের উত্তরটা আপনাদের দিতে হবে। শুধু মুখে বললে হয় না, কাজেও দেখাতে হবে। আমরা কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছে, আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। নির্বাচনে কিন্তু খুব কঠিন হবে, এত সহজ হবে না আপনারা মনে করেন না। হয়তো আমাদের রাজপথে আসতে হতে পারে, যারা ক্ষমতায় রয়েছে তাদের কথা বোধহয় সন্দেহ হয় যে তারা সহজে নির্বাচন দেবে কিনা। তাই আমাদের মহাসচিব মিরাজুল ইসলাম বলেছেন, প্রয়োজন হলে আমাদের আন্দোলন করতে হতে পারে। এটা আপনারা মনে রাখবেন। আপনারা মনে রাখবেন যে আপনারা যে কাজ করছেন আজকে, তা না হলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। সঙ্গে ভাইরা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তবে এখন আনতে পারেনি। আমাদের প্রিয় নেত্রী পেশেন্ট বেগম খালেদা বহুদিন জেল খেটে তাকে বিদেশ করানো হচ্ছে চিকিৎসার জন্য। আর এখানে দেখা যাচ্ছে এবং ভারত থেকে যে গোয়েন্দা সংস্থা কাজ করছে এখানে এখানে আমাদের অনেক এখানকার অনেকে চেষ্টা করে একটা গঞ্জাম সৃষ্টি করা। এই থেকে আপনারা সাবধান থাকবেন। এই কুষ্টিয়াতে প্রশাসনের মধ্যে সিভিল এবং পুলিশ প্রশাসনের মধ্যে গুটিগত মানুষ আছে পুলিশদের, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা যেন এখন ওই শেখ হাসিনার আমলে আছে। অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে। সেই হিসাবে আপনাকে আবার অনুরোধ করি, আপনারা যে যেখানে আসেন আর যাই করেন না কেন, আপনারা দয়া করে হাত ঘাট দখল বা কোনো দখলের দিকে যাবেন না। তাহলে কিন্তু জনগণের সামনে আমরা ভোট যেতে পারবো না। আর নির্বাচন করতে হবে, জনগণের সামনে যেন আমাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। যেন আপনাকে আমাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। আমাদের যে প্রশ্নের সামনে এবং বেগম খালের সামনে আমাদের প্রশ্নের সম্মুখীন না হয়। তা আপনাদেরকে সবাইকে আহ্বান জানাই আগামী দিনে যাতে আপনারা মিলিতভাবে দল করতে পারি। শোনেন, আপনারা তো তারেক রহমানের কথা শোনেন, তো আমার তো মনে হয় না যখন বলা আসছে তারেক রহমান বলেছে হাত ঘাট দখল হবে না, তখন কি আমরা বসেছিলাম? তাহলে এই জায়গাটা আমাদের ফিরে আসতে হবে। কারণ আমাদের না ফিরলে আমাদের আগে জনগণের সামনে আমরা যেতে পারবো না। তাই আবার অনুরোধ করি যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কিন্তু যদি এইসব আওয়ামী লীগের যে সদস্যরা আমাদের জেলে ঢুকাইছে, অত্যাচার করেছে, তাদেরকে নিয়ে যদি আমরা ঘুরি তাহলে জনগণ কি প্রসেস পাবে, তাই একটু সাবধান হবেন। পরিশেষে আগামী দিনে আপনারা আমরা এই মানব জনগণকে আমরা একতাবদ্ধ করে আমরা ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করব। কুষ্টিয়া জেলায় মোট 11টা ইউনিট, 6টা উপজেলা এবং 10টা পৌরসভা। এই 11টা ইউনিটে 101 জন করেন 1111 জন ভোট দিয়ে তারা জেলা কমিটি নির্বাচন করবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুনেন অনেকে বলেছেন যে এই প্রক্রিয়া সেফ না, এতে আপনারা ফেল করতে পারেন। আমি তাদেরকে প্রকাশ্যে বলে দিয়েছি, আমাদের এই প্রক্রিয়া যদি জনগণের পছন্দ না হয়, আমাদের নেতা কর্মী যদি আমাদের ভোট না দেয়, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা এই সামনের চেয়ার থেকে ওই পিছনে যেয়ে
বন্ধুগণ, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের কাছে আপনারা বিভিন্ন সময় বলেছেন, যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, তাদেরকে দিয়ে আহ্বায়ক কমিটি করার জন্য আমি আজ এই সমাবেশে আপনাদেরকে ওয়াদা করে বলছি, তারাই কমিটি থাকবে, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তারাই কমিটি ছিল, যারা সক্রিয় ছিল, তারাই কমিটি থাকবে, তারা অফিসের সংগ্রাম করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে কমিটি করব, এই কমিটি হবে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে। কারণ আপনারা জানেন আমাদের কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। আমাদের কমিটি হয়েছে নভেম্বরের 4 তারিখে, আহ্বায়ক কমিটি সাধারণত 90 দিনের মধ্যে হয়। এই ধারাবাহিকতায় আমাদের কুষ্টিয়া জেলার সম্মেলন করতে হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে। তাই আমরা যে কমিটি দেব, সেই কমিটিকে আমরা আরো কয়েকটা ভাগ করে যাতে সম্মেলন দ্রুত সময়ের মধ্যে হয়, তার মাধ্যমে আমরা দায়িত্বকে ভাগ করে বিভিন্ন ওয়ার্ডে যাতে একসাথে কাজ করতে পারে, সেইভাবে আমরা দায়িত্ব বন্টন করে দেব। এবং আপনাদেরকে বলি, আমরা যেমন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দায়িত্ব দিব, ঠিক একইভাবে আপনাদের প্রতি আমাদের আবেদন আছে, আপনাদের প্রতি পরামর্শ আছে। সেটা হলো আমাদের কমিটি 1.5 মাসের জন্য, কিন্তু আপনারা যে কমিটি নির্বাচন করবেন, সেই কমিটি হবে আসল কমিটি, সেই কমিটি হবে প্রকৃত কমিটি। তাই আপনাদেরকে ভুল করা চলবে না। আপনারা যেমন আমাদেরকে বলেছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা তাদেরকে ভোট দেবেন যারা আন্দোলন সংগ্রামে ছিল, আপনারা তাদেরকে ভোট দেবেন যাদেরকে আপনারা পেয়েছেন, আপনারা তাদেরকে ভোট দেবেন।